আমি এখন আপনাকে দেখাবো ওভারলক মেশিনে কিভাবে সেলাই করতে হয়। ঠিক আছে, ওভারলক মেশিনের কোন জিনিসটার কি নাম? ঠিক আছে, আপনি সুতা লাগাইতে পারেন তো নাকি? কোনো সমস্যা হয় সুতা লাগাইতে? জি না। হ্যাঁ, জি না। আচ্ছা। এই ওভারলক মেশিনের সব থেকে বড় ব্যাপার হলো সুতা লাগানোর সিস্টেমটা। সুতাটা ভালো মতো লাগাইতে হবে। জি। সুতাটা যদি ভালো মতো না পরাইতে পারে তাহলে কিন্তু সেলাই খারাপ হবে। অবশ্যই সেলাই মানে টেনশনের এখানে দেখতে হবে যে কোনো প্রকার ময়লা ঝোলা আছে নাকি। এই যে এখানে এ- এটার নাম হচ্ছে টেনশন, অনেকে বলে টেনশন। এটাকে এটাকে সেলাইটা মানে সুতাটা এইটার মিডিলে দেওয়ার লাগবে। ঠিক অবশ্যই। আছে, আর যদি বাইরে থাকে তাহলে কিন্তু সেলাইয়ের সমস্যা হয়ে যাবে। আর ওভারলক মেশিনের এই যে এটার নাম হচ্ছে গাইড। এই যে এটাকে যে বাইর করতেছি এটার নাম হচ্ছে গাইড। যাই। ঠিক আছে, এই যে হুম। এটার নাম হচ্ছে গাইড। এটা কাপড়টা চাপে ধরবে। ঠিক আছে, জি। আর এটার নাম হচ্ছে ব্লেড। বিলেট। কেউ বলে নাইফ। নাইফ। তো এই নাইফ দিয়ে এই নাইফের দিকে যখন আমরা বেশি কাপড়টা দিব, নাইফটা হচ্ছে শুধুমাত্র দুই একটা সুতা যদি বাড়তি থাকে এই কাপড়টা কাটার জন্য, কাটার জন্য। এখানে কাপড় কাটার জন্য না। তার মানে এই নাইফে কোনো প্রকারে কাপড় আপনার বাঁধবে না। কাপড় বাঁধানো যাবে না। ঠিক আছে, এই যে এটা হলো পাওয়ার বাটন। এখানে আমরা কাপড়টা গাইডটাকে তোলার জন্য এটাকে ব্যবহার করব, এই যে পাও দিয়ে এটাকে ব্যবহার করব। জি। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফিট। আর এই যে যেটা দিয়ে মেশিন চালাবো এটার নাম হচ্ছে পেডেল। প্যাডেল ফিট। সামনের দিকে, হ্যাঁ সামনের দিকে যখনই আমরা মেশিন চালাবো, যখন সামনের দিকে চাপবো তখনই মেশিন চলবে। অবশ্যই। ঠিক আছে, তখনই মেশিন চলবে। তো আমাদেরকে ভালো মতো করে অবশ্যই তো বুঝতে হবে। জি। অবশ্যই বুঝতে হবে, না বুঝলে তো মনে করি যে আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, এই যে এটা নিডল। ওভারলক মেশিনের নিডলের নাম হচ্ছে ডিসি। ডিসি। ঠিক আছে, ওভারলক মেশিনের নিডলের নাম হচ্ছে ডিসি, এবং যত নাম্বারে হোক 14, 16, 18, 20 যত রকমই আছে। ঠিক আছে, এখানে সব থেকে বেশি ব্যবহার হয় 16টা, আবার বেশি ব্যবহার করা হয় 14টা। এক একটা প্রজেক্টের জন্য, এক একটা কাজের জন্য এক একটা, যেমন গেঞ্জির কাজের জন্য আলাদা একটা, মানে টি শার্টের কাজের জন্য আলাদা, এবং প্যান্টের কাজের জন্য, তার মানে ডেনিম প্যান্ট বডির জন্য আলাদা। ঠিক আছে, এই যে এটা দিয়ে গাইডটা দিয়ে জায়গায় দিলাম কাপড়টা। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে শুরু করলাম। এই যে সামনের দিকে পেডেলের দিকে চাপছি, এই যে সামনের দিকে হ্যাঁ। চাপতেছি, মেশিন চলতেছে। জি। ঠিক আছে, কাপড়টাকেও টানতেছে। এই কাপড়টাকে আমরা এইদিকে কখনো ভিড়াবো না। জি। সুন্দর চলতেছে তো নাকি? জি। এখন এইখানে এই যে একটা কাপড় এখানে মানে আঙ্গুলের এই দুই আঙ্গুলের মিডিলে নিব, জি। আর একটা কাপড় এখানে উপরে নিব। এখন নিচের কাপড়টা যদি আমার এইদিকে চলে যায় তাহলে এই যাতে করে আঙ্গুলটা দিয়ে আমার ফিঙ্গার দিয়ে এই কাপড়টাকে এইদিকে টানে নিয়ে আসতে পারি। আর যদি উপরের কাপড়টা এইদিকে যায় তাহলে যাতে করে আমি উপরের কাপড়টাকে টানে নিয়ে আসতে পারি। আর না হলে তো আমাদেরকে যদি আমরা এইভাবে ধরে সেলাই করি চ্যালেঞ্জ। তাহলে আবার এদিকে আসে আবার আরেকবার ধরতে হবে। এখান থেকে শুরু করে ধরে একটা ধরে যাবো। একটা নেই চলে যাবে। এই যে একটা নেই, একটা নেই চলে যাবে। দেখো, সমস্যা হয়েছে? জি না। হ্যাঁ, এইভাবে সেলাই করবেন। ঠিক আছে।